ছেলে আপনার এই জমাতের মধ্যে আমি নাই, কয়টা ছেলেই এখানে ইমামতি করতে পারবে। কিন্তু যদি এখানে শিবিরের অথবা জমাতের কোনো ছেলে থাকে, সে আস্তে করে ইমামতি করে যাবো, ঠিক না? বা ঠিক, তার মধ্যে কি আছে? এই নিয়মকানুনটা আছে আমার মধ্যে, আপনার মধ্যে নাই, এজন্য পারবেন না। সমাজ গুছাই তোলে আগে এই ফরজটা গড় আদায় করতে হইব। আপনারা প্রায় সময় কর যে জমাত ইসলাম অথবা ছাত্র শিবির করলে তারা একটা দোষ দেন না, তারা দোষ দেননি, কথা কর না, দেন, অসুবিধা নাই। রাজাকার, আলবদর, এইডা হেডা কত কিছু বলেন না। আপনি দেখেন একটা জামাতে ইসলামের লোক, একটা ছাত্র শিবিরের লোক, তে যে এই পরিশ্রমটা করে, আপনার 14 গোষ্ঠীর মধ্যে এই পরিশ্রমটা নাই। তার কারণ আপনি দেখেন তার ব্যক্তিগত একটা রিপোর্ট বই আছে। কি আছে? সবাই কন জানেন না, জানেন না, ব্যক্তিগত একটা রিপোর্ট বই আছে। কি বই? এই রিপোর্ট বই, এই একটা ব্যক্তিগত রিপোর্ট বই দেখেন। এই ব্যক্তিগত রিপোর্ট বইটার মধ্যে প্রথম কি লেখা? আপনি তো করে সদরুদ্দি কলমদ্দি তারা গাইলেতে আছেন, বলতে আছেন। এবার দেখেন সর্বপ্রথম লেখা রইল তার প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। কিটা? সবাই কন প্রত্যেক দিন, একদিন না, 2 দিন না। তো বড় মাওলানা হয়ে গেছে, আজ ফলন লাগতো না। যেমন আমি আর না বললো সাব্য কোরআন শরীফ এমন কোনো কিতাব লেখে নাই। প্রত্যেক দিন, এভরিডে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে হবেই হবেই হবেই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এই কথাটা কার? কথাটা কার? আল্লাহ। তাহলে আপনি যে কোরআন শরীফটা পড়লেন না, কথা অমান্য করছেন কার? এবার দেখেন এই ব্যক্তিগত রিপোর্টটা তার মধ্যে গেছে কিভাবে তে আমল করে। দ্বিতীয় রিপোর্টটা আসেন, দৈনন্দিন হাদিস। কিটা? হাদিস কার? নবীজির। হাদিস কার? উনি পড়তেই হবে, 1টা বরক, 2টা বরক, 3টা বরক, 5টা বরক, এবং শুধু পড়ার হাদিসটা এইটাই না, অর্থ সহকারে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কোরআন অর্থ সহকারে অধ্যয়ন করতে হবে প্রত্যেক দিন, হাদিস অধ্যয়ন করতে হবে প্রত্যেক দিন। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? এ মুসলমানের ফুতায়ত কার করো, কয়দিন কোরআন শরীফ পড়ছো, কয়টা হাদিস পড়ছো, কয়টা এই নিয়মকানুন মানছো, মুসলমান দিয়ে ইয়া করে বেড়াগিরি করে লেতেছো। এই আমার মতন ইমাম সাহেব তো এখনো মানি না, এখনো ইমাম সাহেব মানি না, যারা আমরা এই পাঠ্যসূচির মধ্যে নাই। ইমাম সাহেব জামাতেও নামাজ পড়ি না, এমন ইমাম আমরা আছি, দেখছি, আমি নিজেই দেখি। আমি একটা ইমাম সংগঠনের 130 জন ইমাম সংগঠনের একটা সহসভাপতি। আমি দেখছি ইমামদের খেলা, আমি জানি। কিন্তু এখন দেখেন আপনারা তো হুঁশে নাই, আমরার মধ্যে নাই, আপনার মধ্যে হুঁশ থাকবো করতে। এখন এই কোরআন তেলাওয়াত দৈনন্দিন করতে হবে। পাঠ্যসূচিটা ইসলাম ধর্মের মানার কারণে। কি ধর্ম এটা? কি অন্য অন্য ধর্মের মধ্যে আছে? কোন ধর্মের মধ্যে? ইসলাম ধর্মের মধ্যে। তো ইসলাম ধর্মটা আপনারা কি দিয়া ছাড়লেন? এই ইসলাম ধর্ম যারা মানবে তারা স্বয়ং কাকে মানবে? আল্লাহকে মানবে। ইসলাম ধর্ম মানছে না, আল্লাহকে মানা হয়েছে না। আপনি যত বড় পীর সাহেব হন, কোনো অসুবিধা নাই, ইসলাম ধর্ম মানলেই আল্লাহকে মানা হবে। তাইলে সর্বপ্রথম কি তেলাওয়াত করলেন? সবাই বলেন কোরআন তেলাওয়াত। দ্বিতীয়বার কি বললেন? হাদিস। এবার তৃতীয়বার আসেন, আপনার নামাজ কয় ওয়াক্ত জমাতে পড়লেন? সুবহানাল্লাহ কইতেন না? এইটা যদি লেহাতায় আপনি কি বেনামাজি না নামাজি? কথা কয় না। এই হিসাবটা আপনার মাসের শেষ তারা 3বার দেখে। কয়বার? 3বার দেখে। আচ্ছা, এখনও যদি গিয়া দেয় ইমাম সাহেবের নামাজ কয় যা, মুসল্লির নামাজ কয় যা, ইসলাম ধর্মের পিছিয়ে আসলে কি পরিপূর্ণ আছে? নাই। কারণ এই ধর্ম মানতে গেলে তাহলে বোঝা গেল এই রিপোর্টটা এই দুনিয়ার রিপোর্ট না, এই রিপোর্টটা কিসের রিপোর্ট? জোরে কর না, আখেরাতের রিপোর্ট। এইটা ভাই তারা গালাগালি করে লাভ নাই। আগে দেখেন তার কর্মটা, তার কর্মের ফলাফলটা, এরপরে তার সাথে কথা বলেন। আসলে কি কয়টা ছেলে আপনার এই জমাতের মধ্যে আমি নাই, কয়টা ছেলেই এখানে ইমামতি করতে পারবে। কিন্তু যদি এখানে শিবিরের অথবা জমাতের কোনো ছেলে থাকে, সে আস্তে করে ইমামতি করে যাবো, ঠিক না? বা ঠিক, তার মধ্যে কি আছে? এই নিয়মকানুনটা আছে আমার মধ্যে, আপনার মধ্যে নাই, এজন্য পারবেন না। সমাজ গুছাই তোলে আগে এই ফরজটা গড় আদায় করতে হইব। কোনখানে? গড় আদায় করতে হইব। তাইলে সর্বপ্রথম আপনার ছেলে মেয়ে যারা আছে সকলকে কি শিক্ষা দিতে হইব? কোরআন। সর্বপ্রথম কি শিক্ষা? কথা কন, 1 দিন 2 দিন? কোন সময়? কবর পর্যন্ত, প্রত্যেক দিন কবর পর্যন্ত, জীবন বাঁচার থেকে মরণ পর্যন্ত এই কোরআন এবং হাদিস, 5 ওয়াক্ত নামাজ। এরপরে আসেন, একটা লোক কয়টা লোককে দাওয়াত করলো। এই দেখেন কয়জন লোককে দাওয়াত করলো দৈনিক আল্লাহকে বিশ্বাস করার জন্য। এটা কি ফরজ না সুফরজ? ফরজ। এটা কি দাওয়াত দেওয়া? কি
তো সবটি কাজ ফরজ তো আপনারা ছেড়ে দিচ্ছেন। একজন কইছেন ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না করে, মসজিদে আসো না করে, জমাতে আসো, আয় কোরআন শরীফ পড়ছনি সকালে, হাদিস পড়ছনি সকালে, তুমি একটা টুপি মাথা দাও, একটা পাঞ্জাবি গাও দাও। এইভাবে ইসলামের যেই কাজগুলি ছিল একজনকে কি একজন দাওয়াত দিছেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দাওয়াতটা ফরজ। এই দাওয়াতটা কিটা? অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমার রাস্তার মধ্যে তুমি জান এবং মাল দিয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, আমার রাস্তায়, তুমি এদের মালিক না, তুমি এদের কোনো কিছু না, এগুলি আমার ক্ষেত্রে খরচ করবা। এইগুলি নিয়ত করে যদি করো তাইলে তুমি আমার কাজ করলা। এইটা হলো ফরজ, এলমেদিন শিক্ষা হলো ফরজ। এরপরে অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জান এবং মাল দিয়ে সকলকে দাওয়াত দিয়া এই নামাজি বানান, রোজাদার বানান, হকদার বানান, সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা, এগুলি ফরজ। এইগুলি কার কাজ? কথা কন আল্লাহর কাজ। কার কাজ? এই কাজটি করবো কেডায়? আমরা। ডাইরেক্ট কোন কেডায়? আমরা করছে না একদিন। তাহলে বাক্কা বাক্কা মুসলমান, হ্যাঁ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা গরু তো খাইয়া লেছি, অহন মুসলমান না হুজুর কিটা? এই মুসলমানের তো নাই, কারণ আল্লাহর কোরআন মানি না, হাদিস, নবীর হাদিস মানি না, আল্লাহর দিনে দাওয়াত দিই না, আল্লাহর কোনো কর্ম ভালো করে করতে পারি না। আমি আর আপনি কিসের মুসলমান হইলাম?